আজ আমার ছেলের পছন্দের খাবার তৈরি করলাম। সে মাছ খেতেই চায় না, কিন্তু অন্যভাবে রান্না করলে খেয়ে থাকে, তাই একটু আগের মতো আবার করে নিলাম, মানে সরিষা দিয়ে করে নেব। তাই সরিষা নিয়ে নিচ্ছে একটু বেশি করে সরিষা, কাঁচামরিচ নিলাম দুটো, যেহেতু আমরা একটু ঝালটা কম খেয়ে থাকি। আর দেব একটু সাদা জিরে, এই যে একটু জিরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কিছুটা পোস্তদানা। আজকে পোস্তদানাটা দেওয়ায় না মাছটার স্বাদটা বেশি বেড়ে গেছে। এখন সুন্দর করে বেটে নেব। বাটা হয়ে গেল। এখন রান্নাঘরে চলে আসলাম, মাছটা একটু ভালো করে ধুয়ে নেব। তবে পাবদা মাছ তো বেশি ক্লিন করতে হয় না, অল্প করলেই হয়ে যায়। মাছটায় ময়লা থাকে না তেমন। ময়লা মানে কি, মানে যে মাছের ভিতরে একটা লোট থাকে সেটা থাকে না। কিছুটা ধোয়ার পরে এখন আবার একটু লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে সুন্দর ধোয়া হয়ে গেছে। এখন মাছে একটু লবণ, হলুদ আর একটু তেল মাখিয়ে নেব। যে লবণটা দিয়ে দিচ্ছি। কিছুটা সরিষার তেলও দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নেব। এখন ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেল। এখন সরিষার তেল দিয়েই পুরোটা রান্না করব, যেহেতু সর্ষে দিয়ে আর করব। মাছটা ভালো করে একটু ভেজে নেব। এই যে দুটো পাশে ভালো করে ভাজা হয়ে গেছে। তবে পাবদা মাছ তো ভাজতে একটু ভয় লাগে, মানে মাছটা অনেক ছেটে, আজকে আমার হাতে ছিটেছে, মানে হাতে ফোসকাও পড়ে গেছে। আর খুব আলতোভাবে তুলতে হয়, যেহেতু মাছটা বেশি নরম। এখন আরও দুটো ভেজে নেব। অনেক দূর দিয়ে মাছটা দিলাম, তারপর আমার হাতে লেগে একেবারে হাতে ফোসকাই পড়ে গেল। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এখন তুলে নিচ্ছি। এখন চুলায় আরেকটা কড়াই দিয়ে দিলাম, আর ওই যে মাছ ভাজা তেলটা সেটাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা মানে এটাকে কী বলে, কালো জিরে। আর এখন ওই যে বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম, এটা একটু ভেজে তারপর জল দিয়ে দেবো। এখন দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো, আর কিছু না। এখন পেস্টটা ভালো করে কষিয়ে নেব। তেলটা যখন উপরে চলে আসবে তখন জলটা দিয়ে দেব। এই যে তেলটা উপরে চলে আসছে, তার মানে বোঝা যাচ্ছে যে মশলাটা কষানো হয়ে গেছে।
এখন বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। তা জলটা যখন ফুটে উঠবে তখন মাছটা দিয়ে দেব। এই যে ফুটে উঠেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। পাবদা মাছ তো দিতেও ভয় লাগে, মানে এত নরম মাছটা আছে। এই কারণে দুবার ভাজলাম, কারণ একবার ভাজতে গেলে না একটার গায়ে আরেকটা লেগে যায়, তখন ভেঙে যায়। তারপরও একটা মাথা ছুটে গেছে, কিছুই করার নেই। পেটে ডিম ছিল, এই কারণে আরও বেশি মাছগুলো ফুটে। এই যে এখন থালাটা ধুয়েও জল একটু দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দেব। মানে এই মাছটা নরমই, বেশি ঢাকতে হবে না, এটা হয়ে যায় আরও ভাজা। আর এখন দিয়ে দিলাম 3টা কাঁচা লঙ্কা, একবারে মানে গোটাই দিয়ে দিলাম, যেহেতু আমার ছেলে তো ঝাল খেতে পারে না, এই কারণে। আর যারা ঝাল খেতে পছন্দ করে তার একটু চিড়ে দেবে। আর এখন একটু দিয়ে দিলাম সামান্য চিনি, যেহেতু সরিষা দিয়ে রান্না করলাম তো তাই। এখন আবার কিছু সময় ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখলাম যে মাছটা হয়ে গেছে, মানে গ্রেভিটা একেবারে ঘন হয়ে গেছে, মাখা মাখা। যেহেতু সরিষা দিয়ে মাছ তো বেশি ঝোল হলে ভাল লাগে না। লবণটা চেখে নিচ্ছি, অনেক টেস্ট হয়েছে। আর এখন একটু আবার সরিষার তেল দিয়ে, কাঁচা সরিষার তেল দিয়ে ঢেকে রাখবো, মানে 2-3 মিনিটের মতো। এখন জালটা বন্ধ করে দিলাম, হয়ে গেল মাছ। এই যে মাছটা এখন বেড়ে নিচ্ছি, অনেক টেস্ট হয়েছে। মানে আমার ছেলে বলছে আজকে বেশি ভালো লেগেছে। আসলে আজকে পোস্তদানা দেয় না, মাছের স্বাদটা দেখলাম যে একটু অন্যরকমই হয়েছে। আর একেবারে গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, মাখা মাখা। তো হয়ে গেল আমার মাছ। এখন একটু যে কাঁকরোল, তারপর পটল আর আলু, এটা একটু ভেজে নেব। মানে আমাদের জন্য কাঁকরোল আর পটল ভাজবো, তো দীপ্ত আবার এগুলো খাবে না, আবার আলু ভাজিটা খুব পছন্দ করে, তাই চিন্তা করলাম যে ওর জন্য একটু আলুও ভেজে নেব। একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, মানে নরম হওয়ার জন্য। এই যে একটা পাশ হয়ে গেছে, একটু উল্টে দিচ্ছি। এখন আলুটাও দিয়ে দিলাম। তবে আলুটা ভাজার সময় আমার কারেন্ট চলে গেছে, আর আমার রান্নাঘরটা না অনেক অন্ধকার, মানে আলো ছাড়া দেখা, মানে লাইট ছাড়া দেখাই যায় না, তাই আলুটা একটু পুড়েই গেল। হয়ে গেল। এখন খাবার দাবারের পালা। দ্বীপ আর দ্বীপের বাবা আজকে আগেই খেয়েছে, সে খেয়ে আবার চলে গেল। আর এই যে দেখো আমার মাছটা কত সুন্দর হয়েছে না দেখতে, খেতেও সেরকম হয়েছে। তোমরাও ট্রাই করতে পারো। মানে মাংসের আর দরকার হয় না, এভাবে যদি একটা আইটেম হয়ে যায় তাহলে আর কোনো কিছুরই দরকার হয় না। আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু আমাকে কমেন্টস করে জানাবে। আর এখন আমিও খেতে বসে পড়লাম, গরম গরম ভাত। এই যে মাছটাও নিলাম, আর ভাজি একটু নিলাম। ভাজি আবার ডাল দিয়ে না ভালো লাগে, আজকে ডাল দিয়ে, মানে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল রান্না করেছি। এই যে এখন খেয়ে নিচ্ছি, অনেক টেস্ট হয়েছে মাছটা, বিশাল বড় মাছ। কিন্তু এই যে পাশটা একটু ছুটে গেছে। এই মানে এরকম মাছ হলে আর কিছুই লাগে না। আমার ছেলে আজকে অনেক বারবারই বলছে যে মা অনেক টেস্ট হয়েছে। এই কারণে চিন্তা করলাম যে প্রতিদিনই তো ভিডিও আপলোড দিয়ে থাকে, আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এখন চলে আসলাম সন্ধ্যাবেলা। আমার বাসার কাছে ভিউটা কিন্তু অনেক সুন্দর, মানে বুড়িগঙ্গা নদীটা দেখা যাচ্ছে।